পরিবেশে সকাল সকাল বসে আছি, ভালোই লাগছে। খাটিয়ার মধ্যে অন্যরকম একটা ফিলিংস। এখন হচ্ছে ঘরে ঘরে নতুন ধানের আমেজ, ধান কাটা হচ্ছে, ধানের সুগন্ধ পাচ্ছি অলরেডি। চারিদিকে এখন ধান কাটার মৌসুম চলছে। এখন বেরোবো পঞ্চগড় শহরের দিকে যাওয়ার প্ল্যান রেখেছি আজকে। পঞ্চগড় জেলাটাকে এখন বর্তমানে অনেকে হিমালয় কন্যা হিসেবে চিনে, বাট পঞ্চগড় হচ্ছে বিখ্যাত তার পাথরের দিক থেকে। বর্তমান সময় হচ্ছে চা পাতা দিয়ে, এবং পরিবেশ হচ্ছে পরিবেশগত কারণে পঞ্চগড় জেলা অনেক আবহাওয়া অনেক ভালো। তো এটা মনে হয় না, আবহাওয়ার যে ব্যাপারটা এটা মনে হয় না আর বেশি দিন থাকবে, বিকজ অনলি হচ্ছে কাজী অ্যান্ড কাজী। আমার এই এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, আমি যে গ্রামে এসেছি, চমৎকার পরিবেশ। এখন এই গ্রামের মাঝখানে ঠিক আপনাদেরকে দেখাই, শেয়ার করি, ঠিক গ্রামের মাঝখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, কাজী অ্যান্ড কাজীর হচ্ছে পোলট্রি ফার্ম। আর আপনারা তো জানেনই যে পোলট্রি ফার্ম থেকে কি পরিমাণ পরিবেশ দূষিত হয়, এটা সবাই আমরা জানি ভালো করে, কম বেশ আমরা সবাই জানি পরিবেশের কি পরিমাণ ক্ষতি করে। তো ইন্ডাস্ট্রিগুলো এখন গড়ে উঠছে হচ্ছে গ্রামের ভিতরে ভিতরে। কেন জানেন? সেটা হচ্ছে গিয়ে জমির দাম অনেক কম। সেই জমির দাম কম হওয়ার কারণে গ্রামের ভিতরে ম্যানেজ করে প্রশাসন লোক এবং গ্রামের লোকজনকে ম্যানেজ করে হচ্ছে জমি কিনছে। তাদের তো অনেক টাকা কেনার পরে এখন এই যে ধানের জমি, ক্ষেতের জমি, ফসলের জমি যেটা ফসল হতো সেটা আর হবে না। এই 30-35 বিঘার মতো ওরা এখানে নিয়েছে, গ্রামের আটোয়ারি থানায় এটাকে বলে। ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে রাস্তার পাশে এটার যে বিষটা বলেন যে ময়লাটা, মুরগির যে ময়লাটা, সেইটা হচ্ছে লিকার, আমি জানি না, নামটা আমার মনে আছে। এইটা হচ্ছে সার হিসেবে ব্যবহার করা হয়। আর এইগুলা বস্তাবন্দি করে হচ্ছে রাস্তার পাশে পাশে রাখা আছে গোডাউনের মতো করে। আমি যখন আসছিলাম ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ের ভিতরের রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা এটা, কিন্তু এটা হাইওয়ে ছিল না, বিশ্বাস করবেন এত পরিমাণ দুর্গন্ধ আমি পেয়েছি যা বলার বাইরে। এখন রাস্তার পাশে যাদের হচ্ছে বসত বাড়ি আছে, তার সামনে যদি হচ্ছে এরকম একটা গোডাউন হয়, কি পরিমাণ আর কি অবস্থাটা, সে কি বসবাস করতে পারবে? এইভাবে পঞ্চগড়ে কাজীর ফার্ম তো আছেই, তার সাথে হচ্ছে ছোট ছোট এরকম অনেক ইন্ডাস্ট্রি এখন গড়ে উঠছে, যেটা পরিবেশের জন্য মারাত্মক হুমকির দিকে আগাচ্ছে। আমি জানি না প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা নিবে কিনা, নিবে না। তার প্রমাণ হচ্ছে এই ইন্ডাস্ট্রি। কারণ যদি প্রশাসন ব্যবস্থা নিত, এরকম একটা ইন্ডাস্ট্রি এরকম একটা গ্রামের মধ্যে গড়ে উঠত না। বাংলাদেশে পরিবেশ হুমকির মুখে দাঁড়ায় শুধুমাত্র এই লোভী মানুষগুলোর জন্য। এত পরিমাণ লোভ, পরের প্রজন্ম বাঁচুক বা মরুক তাদের দেখার বিষয় না, অ্যাকচুয়ালি তাদের দেখার বিষয় না। রাস্তাঘাটের সিচুয়েশন বাদই দিলাম, আসলে আমার মানে এত খারাপ লাগছে। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম যে আমি পঞ্চগড়টাকে আমি খুবই পছন্দ করি তার হচ্ছে পরিবেশগত কারণে, আবহাওয়ার কারণে। কিন্তু এইবার মানে জাস্ট একটা বছরের পার্থক্য দেখে আমি অবাক হয়ে গেছি যে রাস্তার পাশে পাশে হচ্ছে এই ধরনের আবর্জনা বিক্রি করছে, মুরগির বৃষ্টা বিক্রি করছে গোডাউন করে, এবং দুর্গন্ধ, এবং ভিতরে ভিতরে এরকম
ছোট ছোট এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, দেখালাম। এরকম ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে গ্রামের ভিতরে ভিতরে, ফসলি জমিটাকে নষ্ট করে। তো 1 বছরে যদি এটা হয়, সামনে আর কি হবে? তাহলে আমার পরের প্রজন্ম গ্রাম্য পরিবেশ কোথায় দেখবে? সে গ্রামে এসে দেখবে যে একটা ইন্ডাস্ট্রি। বলার ভাষা নেই এই লোভীদের, কি বলবো। হ্যালো বাবা, তোমার গ্রামে এসে কেমন লাগছে? হ্যাঁ, বলো তো, ভালো লাগছে? কি করছো? ও, হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আইডিয়া, আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যাচ্ছি হচ্ছে এই বাংলাবান্ধা 0 পয়েন্টে হাইয়েস্ট ফ্ল্যাগ, যেটা বাংলাদেশের, সেই হাইয়েস্ট ফ্ল্যাগ দেখতে যাচ্ছি। সাথে থাকুন। গ্রামের কাঁচা রাস্তা ধরে এই আঁকাবাঁকা পথ, যখন এই পথে আপনি মোটরসাইকেল বা সাইকেল চালাবেন, এটা ফিলিংস সম্পূর্ণ আলাদা। কারণ এইটার যে ধুলাবালিটা না, এই ধুলাবালিটার মধ্যে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ময়লা না যে হ্যাঁ ময়লা লাগছে তা না, বাট খুব ভালো লাগে। আমি এই কাঁচা রাস্তা ধরেই হচ্ছে এই ভিতরে আমি গিয়েছিলাম। এখন আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি, এখন হচ্ছে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আমি এখন যাচ্ছি হচ্ছে বাংলাবান্ধার দিকে, বাট আমি কাভার করতে পারবো কিনা জানি না। আমার আরও কয়েকটা জায়গায় যেতে হবে। ট্রাই করব বিকেলের দিকে, দুপুরে আগে হোক বা বিকেলের দিকে একটু ঘুরে আসতে। আসো দেখি তো, মাছ দেখি তো, এ দেখো মাছ দেখো। এখানে অনেক মাছ আছে। ওই যে ওই পর্যন্ত হচ্ছে মনে হয় যেতে দেয়। হ্যাঁ, গাড়ি এই পর্যন্ত রেখে এই যে হাইস্ট পতাকা, এই যে এইটা, হ্যাঁ আমরা এখানে চলে আসছি হাইস্ট পতাকা যে জায়গাটায়। ওখানে তো মনে হয় রাখার জায়গা নেই। দেখি সামনে সবাই দেখতে আসছে। হ্যাঁ সবাই দেখতে আসছে। হ্যাঁ। এই যে পতাকা। এটা হচ্ছে সবচেয়ে গৌরবের বিষয় যে কিছুদিন আগে অলরেডি আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করেছি যে বাংলাদেশে মধ্যে সবচেয়ে সুউচ্চ পতাকা যেটা, সেটা হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্টের দিকে। ঠিক আমার সামনেই ওই সাইডটাতে হচ্ছে 0 পয়েন্ট। গৌরবের এক নতুন উচ্চতায় বাংলাদেশ জাতীয় পতাকা। অলরেডি বাংলাদেশে কিছু মানে লেখা তুলে ফেলেছে, ফ্ল্যাগ স্টেল যে উচ্চতা হচ্ছে 117 ফিট। রাইট। তো ঢাকা থেকে এক্স্যাক্টলি হচ্ছে 503 কিলোমিটার দূরে আছি এখন 0 পয়েন্টে, সেই 0 পয়েন্টের দিকে। এখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার ব্যাক করব হচ্ছে পঞ্চগড়ের দিকে। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। বাংলাবান্ধা 0 এই মুহূর্তে প্যারেড যে জায়গায় অনুষ্ঠিত হয় এক্স্যাক্টলি সেই জায়গাটাতে আমরা এখন। ঠিক ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। একটা মিটিং এখানে অনুষ্ঠিত হবে। 0 এন্ড কি আপনাদের মিটিং আছে? মিটিং আছে নাকি?
আসো যাও জিরোতে আসছো জাস্ট আমরা দেখে আবার ওদিকে চলে যাই এই, এই। বাবা তুমি কোথায় আসছো জিরোতে আসছো হ্যাঁ? এই কারকুলে চিচু হ্যাঁ তো 0 পয়েন্টের আমাদের হচ্ছে আমাদের না বাইকিং কমিউনিটির অনেক কাহিনী আছে। যারা পুরনো আর কি তারা জানে যে জিরোটা আসলে কি কাহিনী এই আজো বাবা এই বাবা কোথায় আসছি বাবা হাসি নাই কেন হাসি নয় বাবা হাসি নয় বাবা কান্না করে ও চলো একটা 0 পয়েন্ট আছে যে এই 0 পয়েন্টটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট এই পার্ক আছে পিকনিক কর্নার তেঁতুলিয়া 0 হ্যাঁ এই জায়গায় সবাই পিকনিক করতে আসে যে শতবর্ষী গাছগুলো ওইখানে আছে পঞ্চগড় হচ্ছে সমতল ভূমির চা পাতার জন্য এখন বর্তমানে বিখ্যাত সেই চা বাগান আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এর আগে হচ্ছে ভিডিওতে দেখানো হয়নি আমি নর্মালি করা হয় নাই হচ্ছে সেই সমতল ভূমির চা বাগান ঠিক ও পাশটা হচ্ছে তারকাটা যে বেড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ খুব কাছেই বর্ডার দিয়ে ঠিক সেম এই পাশটাতেও হচ্ছে চা বাগান দূরে দেখা যাচ্ছে সমতল ভূমির চা বাগানটা আর ওখানে ছোট্ট একটা ড্যাম এটা হচ্ছে তেঁতুলিয়া বাংলা বান্দার রাস্তা এবং ওই পাশটাতে ওই যে বড় একটা রাস্তা দেখা যাচ্ছে ওটা সরাসরি হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্টের রাস্তা সো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।